জিতেন দা তো আমার চেয়ে অনেক এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, কারণ সিপিএম পার্টি বা কংগ্রেস পার্টি এটা হচ্ছে রিয়েল পলিটিক্যাল পার্টি, আর আমাদের যে পার্টি ত্রিপুরা মত, ইট ইজ বেসড অন দি ডিমান্ড অফ দি পিপল। মানুষের ডিমান্ডের উপর দাঁড়িয়ে আমাদের দাবিটাই গ্রেটার ত্রিপুরা। আমরা কি করে ভুলবো সেটা? জিতেন্দার জীবিতকালে উনি ভয়াবহ আন্দোলন দেখবেন, আর উনি যেটা কালকে যে বয়ানটা করেছেন মানুষকে কি মানে বিভ্রান্ত মানুষকে আমরা বিভ্রান্ত করি। বিভ্রান্ত করার কি আছে? রোমান্স স্ক্রিপ্ট উনিও চেয়েছেন, আমরাও চেয়েছি, তো আন্দোলন করবো না এটাকে নিয়ে? তার মানে আমাদের কি সকাল বিকাল শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি নিয়ে থাকতে হবে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ নন কম্প্রোমাইজিং ডিমান্ড ফর ত্রিপুরামথা। ত্রিপুরামথার হারটাই তো হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। যেদিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ সেদিন ত্রিপুরামথা থাকবে না। উই ক্যানট কম্প্রোমাইজ অন দ্যাট। আমরা কবেই মন্ত্রী হয়ে যেতে পারতাম। উই হ্যাভ বিন ইনভাইটেড without any demand, please come and become minister. We are not compromising. জিতেন দা যেটা বলেছেন উনি, কারণ এত বছর রাজনীতি করার পর এখন ত্রিপ্রাসাদের সম্পর্কে উনি কি বলবেন? উনিও মন্ত্রী ছিলেন 15 বছর, আমি তো কোনোদিন মন্ত্রীও ছিলাম না, উনি সাংসদ ছিলেন। তখন কিন্তু রোমান্স স্ক্রিপ্টটা ওনারা করে যেতে পারতেন, কিন্তু করেননি। মাংসও ছিল, মশলাও ছিল, কড়াইটা বসিয়ে রান্না করতে পারতো, কিন্তু করেননি। এখন যখন সুযোগটা চলে গেছে, উনিও বলছেন যে এই মাংসটা রান্না করা হোক। সে যাই হোক, আমি সেদিকে যাব না। আই হ্যাভ অল রেসপেক্ট ফর হিম। তবে বর্ষিয়ান একজন পলিটিশিয়ান এইভাবে কথা বললে আমাদের বুকে ব্যথা হয়। আমার ওষুধ খেতে হবে এই মন্তব্যগুলো শুনে যাচ্ছে। থ্যাংক ইউ।